প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এইচএসসি 2026 সালে ময়মনসিংহ বোর্ড সহ সকল বোর্ডে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র এমসিকিউ সেট খ এর সমাধান। 1. ইটের ভাটা কোন গ্যাস উৎপন্ন হয়? ঘ. কার্বন ডাই অক্সাইড। বাংলাদেশের সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? গ. সুপ্রিম কোর্টকে। 3. উদ্দীপকে শাহানা কোন ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছে? গ. ইফটিজিং। 4. ঘটনা 2 উল্লেখিত তন্ময়ের মতো শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন ক. সমাজভিত্তিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। 5. নিচের কোন নিয়োগ সরকারি কর্ম কমিশনের এখতিয়ারভুক্ত নয়? ক. শাকিল। ক. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। 6. লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা মূলত কোনটি? খ. 3 জুন পরিকল্পনা। 7. ব্রিটিশ ভাগ করা ও শাসন করা নীতির উদ্দেশ্য ছিল খ. সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিষ্ঠা করা। জনাব হায়দার একজন উদারনৈতিক রাজনৈতিক ব্যক্তি। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবার মতামতকে গুরুত্ব দেন, ফলে তিনি সকলের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেন। উক্ত ব্যক্তির সাথে নিচের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? খ. চিত্তরঞ্জন দাস। 9. বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন? ঘ. তিতুমির। 10. সুশীলার বক্তব্যে বাংলাদেশের সংবিধানের কোন মূলনীতির প্রতিফলন ঘটেছে? খ. জাতীয়তাবাদ। 11. উদ্দীপকের উল্লিখিত অনুভূতি নাগরিককে শেখায় সামাজিক অংশগতি দূর করতে, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ করতে। গ. 1 আর 2। 12. কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়? ঘ. অধ্যাপক আবুল কাসেম। পাকিস্তানের আমলে ভৌগোলিক অবস্থানের বিচার কোন শাসন ব্যবস্থাটি কাঙ্ক্ষিত ছিল? ক. যুক্তরাষ্ট্রীয় শাসন। 14. 1954 সালে নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টকে সমর্থন করেছিল কেন? জনস্বার্থ প্রতিফলিত হয়েছিল বলে। 15. দ্বাদশ সংশোধনের বৈশিষ্ট্য কোনটি? গ. সংসদীয় ব্যবস্থার পুনর্বর্তন। 16. ফরাজি আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল? গ. জমিদার ও নীলকরদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা। 17. কোনটি স্থানীয় সরকারের সংগঠন? ক. জেলা প্রশাসন। 18. জনাব আতিক কোন প্রতিষ্ঠানের প্রধান? ক. উপজেলা পরিষদ। 19. উদ্দীপকের জনাব আবিরের প্রতিষ্ঠানটি কার্যক্রমের ফলে গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পাবে, গ্রামের উন্নয়ন, জনগণের অংশগ্রহণ বাড়বে। 1 আর 3। খ. 20. সংসদীয় সরকারের ব্যবস্থা নির্বাহী ক্ষমতা কার হাতে ন্যস্ত? খ. মন্ত্রিসভা। 21. বাংলাদেশের আইনসভায় সংরক্ষিত নারী আসন বৃদ্ধি করা হলো। 1 আর 3. নারী রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং নারী নির্ধারণের বহুমাত্রিকতা আসবে। 1 আর 3। খ. 22. সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজ নয় কোনটি? ঘ. দুর্নীতি দমন করা। 23. বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অব্যাহত রাখার জন্য কোন প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে? ক. নির্বাচন কমিশন। 24. ইউরোপের ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? গ. ব্রাসেলস। 25. 1. দৃশ্যকল্প 1 উল্লেখিত কার্যক্রমের সাথে জাতিসংঘের কোন পরিষদের সাথে সাদৃশ্য রয়েছে? সাধারণ পরিষদ। খ. 26. দৃশ্যকল্প 2 দৃশ্যকল্প 3 এর প্রেক্ষিতে জাতিসংঘের সংশ্লিষ্ট অঙ্গ সংস্থাগুলোর জন্য প্রযোজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, সামরিক শান্তি শক্তি প্রয়োগ করতে পারে। ক. 1 আর 2। 27. বাংলাদেশের কোন নির্বাচন পদ্ধতি প্রয়োগ করা হয়? ক. প্রত্যক্ষ ভোট পদ্ধতি। 28. নির্বাচন কমিশন স্বাধীন থাকলে কি সুবিধা হয়? খ. পক্ষপাতী নির্বাচন সম্ভব হয়। 29. ব্রেল সামগ্রী কাদের শিক্ষা উপকরণ? খ. দৃষ্টি প্রতিবন্ধী। 30. নিচের কোন ঘটনাটি বঙ্গভঙ্গের পর মুসলমানদের প্রতিক্রিয়ার সাথে সাদৃশ্য? গ. সেবা তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখালো না। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ময়মনসিংহ সকল বোর্ডের পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রে এমসিকিউ প্রশ্ন সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্ন সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।